বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে নারীদেরকে বললেন, ইয়া মাআশারান নিসা, হে নারী সকল, তোমরা বেশি বেশি সদকা করো, কেননা জাহান্নামে পুরুষদের তুলনায় নারীদেরকেই আমি বেশি দেখেছি। বিশ্বনবীকে নারীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে নারীদেরকে আপনি বেশি দেখেছেন? নারীদের কি অপরাধ? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অধিকাংশ নারীরাই তোমাদের মধ্যে এমন রয়েছে যারা তাদের স্বামীর নাশুকরিয়া করে। কিছু থেকে কিছু হলেই তারা তার স্বামীর দোষ ত্রুটি বলা শুরু করে। তার স্বামী তার জন্য যা কিছু করেছে বিগত সময় সব ভুলে গিয়ে না শুকরিয়া শুরু করে, যে আমি তোমার কাছে কিছুই পাইনি, আমার কোনো লাভই হয়নি, আমার জীবনটা নষ্ট হয়ে গেল তোমার কাছে এসে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য নারীরা বেশি জাহান্নামে যাবে। দ্বিতীয়ত কারণ, নারীরা একে অপরকে কিছু থেকে কিছু হলে লাআনত দেয়। নিজের সন্তানকেও এই লাআনত দেওয়ার ক্ষেত্রে তারা ছাড়ে না। পরক্ষণে আবার তারা এটার জন্য অনুতপ্ত হয়, কিন্তু এই যে লাআনত দেওয়ার যে প্রবণতা, এই সমস্যাটার কারণেই নারীরা বেশি জাহান্নামে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন, তোমরা বেশি বেশি সদকা করো। তো আমরা যারা মা বোনেরা রয়েছি, আমাদের মধ্যে যদি এই দুইটি সমস্যা থেকে থাকে, তাহলে আজকে থেকে আমরা তওবা করে এই দুইটি সমস্যা থেকে বেরিয়ে আসব। আমরা না শুকরিয়া করব না, শুকরিয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং একে অন্যকে লাআনত দেওয়া থেকে বিরত থাকব। যদি কখনো অনেক বেশি রাগ চলে আসে, আমরা তৎক্ষণাৎ তার জন্য একটা ভালো দোয়া ফিক্সড করব, তার জন্য একটা ভালো দোয়া করে দিব। যেমন কাবা শরীফের একজন কালো ইমাম ছিলেন, সেই কাবা শরীফের কালো ইমামকে প্রশ্ন করা হয়েছিল যে কাবা শরীফের সমস্ত ইমাম তো ফর্সা সুন্দর, আপনি কালো হওয়া সত্ত্বেও ইমাম হলেন কিভাবে? তিনি বলেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা শরীফে ইমাম বানিয়েছে। সবাই অবাক হলো যে বদদোয়া কিভাবে কাবা শরীফে ইমাম বানায়। তখন তিনি বলেন, আমি ছোটবেলা খুব দুষ্ট ছিলাম, খুব দুষ্টমির কারণে যখন আমার মা অতুষ্ট হয়ে যেত, অতিষ্ঠ হয়ে তিনি আমার জন্য বদদোয়া না করে তিনি বলতেন যে আল্লাহ তোমাকে কাবার ইমাম বানাক, আল্লাহ তোমাকে কাবার ইমাম বানাক। আমার মায়ের ওই রাগান্বিত অবস্থায় বদদোয়াটাই আমার জন্য কাবা শরীফের ইমাম হওয়ার অন্যতম একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য আমরা বেশি বেশি শুকরিয়া আদায়ের চেষ্টা করব এবং আমরা একে অপরকে লাআনত দেওয়া থেকে বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।